বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা চাই এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে। এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না, এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্মপরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিমূলক কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দেবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। এটা দুইটাই আমরা আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে, অনুরূপভাবে যারা সেবা গ্রহণকারী, আপনারা এই যে পুলিশি সেবা যারা নিচ্ছেন, আপনারাও বিভিন্ন সময় আমাদেরকে তথ্য উপর সাহায্য করুন। তো তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সুন্দর পুলিশ বাহিনী তৈরি করতে পারব। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সাথে সবাই পেশাদারিদের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে কোনো স্থান, কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারিদের সাথে দায়িত্ব পালন করবে। যে কোনো বিষয় তো তাৎক্ষণিক হয় না, তাই না? এটা একটা প্রক্রিয়া। তবে আপনারা একটা যে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন। আর যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না। আচ্ছা, এটি আপনার আমাদের যে এই যে স্ট্যাটিস্টিক যেটি আমার কাছে আছে, আমাদের যে লস্ট ওয়েপনের সংখ্যা হলো 1898। তো এর মধ্যে আমরা এ পর্যন্ত 453টি পেয়েছি, তবে আরও পাবো। বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টেড ওয়েপন আছে, এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি। তবে আমার মনে খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল পিকচারটা পাবো। আর এটি আমরা চেষ্টা করছি, ধরুন আপনার যে যখন আমরা এখানে দায়িত্ব পালন শুরু করি তখন এটা একেবারেই যে জিরো পজিশনে ছিল। কোনো পুলিশ হিসেবে আপনারা দেখেছেন, নিজেরাও দেখেছেন যে একেবারেই জিরো ইয়ে ছিল। তো আমরা আস্তে আস্তে এটাকে আমরা রেজ করার চেষ্টা করছি, এবং আমরা বিশ্বাস করি, আপনারাও স্বীকার করবেন যে একটা যে এত দ্রুত সময়ে যে এই যে ট্রাফিক পুলিশ অ্যাক্টিভেটেড হয়েছে, পুলিশ স্টেশনগুলো অ্যাক্টিভেটেড হয়েছে, তো ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমাদের পূর্ণ সক্ষমতা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। আর আমাদের ডিএমপিতে অলমোস্ট সবাই যোগদান করেছেন, সবাই। এটা যেটা নেই এটা একেবারেই নমিনাল, যেগুলো আপনার হয়তো এডিশন থেকে আছে, এটা হয়তো কেউ ছুটি থাকতে পারে, ওষুধ থাকতে পারে, বিভিন্ন বিষয়, ঠিক আছে। এবং এখনও আমাদের যে ফিল্ড যারা কাজ করছেন ফিল্ডে, আমরা বিশেষত যে ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনও যে পাবলিক বুলিংয়ের শিকার হয়েছে অনেকেই। তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা, যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেবাটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে। কারণ যে এটা এই ট্রমা থেকে পুলিশ উঠে আসছে, এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না। এটা আমি তো আমার বক্তব্যে বলেছি, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আর এগুলো আমরা কন্টিনিউয়াসলি, আমরা তো কেবল এসছি, আমাদের তো এখনও নতুন অফিসার এখনও আসতেছেন, একটু সময় আমাদের, কিন্তু আমরা অবশ্যই প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে যে সর্বোচ্চ আমাদের পেশাদারদের সাথে বিষয়গুলোকে ডিল করার জন্য। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে, আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া। এটি পূর্ণাঙ্গ রূপ পেতে হয়তো সময় লাগতে পারে, আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান, এগুলো আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে আছি। এগুলো বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছি। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। ডিএমপি সহ সারা দেশে অনেক পুলিশ সদস্য আহত এবং নিহত হয়েছেন। প্রাণ ভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যগণ। অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে। ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানার মধ্যে 22টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল সংখ্যক যানবাহন অগ্নিদগ্ধ হয়েছে। প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়েছে। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি। এরূপ পরিস্থিতিতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা করছি যাতে পুলিশ সদস্যগণ ভয় না পেয়ে দ্রুত কাজে ফিরে আসেন। কিন্তু ইতিমধ্যে কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার কর্মকর্তার বিরুদ্ধে তাদের ব্যাপক ক্ষোভ জন্মলাভ করে এবং নির্দিষ্ট সংখ্যক কিছু দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে। তৎকালীন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি মহোদয়, ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তা
এবং আমি নিজে রাজারবাগ এবং মিরপুর পুলিশ লাইন সহ বিভিন্ন পুলিশ স্থাপনায় যাই। তাদের দাবিগুলো পর্যালোচনা করে কিছু দাবি তাৎক্ষণিক সমাধান করা হয় এবং বাকিগুলো দ্রুততম সময়ের মধ্যে মেটানোর আশ্বাসের প্রেক্ষিতে পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরে আসেন এবং পুলিশ দায়িত্ব শুরু করেন।